তিন জিনিস মানুষকে জাহান্নামী বানাবে। কয় জিনিস? এক নাম্বার গাফলত, এই অবহেলা। পরিমারি যান না, আইতে আসি যান না, যাইবেন না। ও মসজিদে যাইতেন না, ও যাম মানা করছেন যাইতাম, যাইবে না, তুমি সামনে যাইবা, আইতেছি না, এরকম শুরু করছো। বেশ মানে ভাল লাগে না, আর কি ভাল লাগে? ভাল লাগে না। অনেক ছেলেবেলা আছে এরকম, আমাদের করতাম না, কি লেগে করতাম না, কোনো কারণ নেই। এই গাফলত, খামখেয়ালি, অবহেলা পরে জাহান্নামী বানাবে। দুই নাম্বার হলো জাহালত, অজ্ঞতা, মূর্খতা। সে মূলত ওযু নামাজ জানেই না, সূরা কেরাত জানেই না, ফরজ ওয়াজিব সুন্নত জানেই না। তো এই মূর্খতা, না জানা, অজ্ঞতা, এটা তার জাহান্নামী। তিন নম্বর হলো দালালাত, সঠিক পথ হারিয়ে ফেলা। মানে ফিকির আছে, আখিরাত বুঝে, কিন্তু সঠিক রাস্তাটা চেনে না। হেদায়েতের সঠিক রাস্তা, সুন্নতের রাস্তা, কুফরির পথে চলে গেছে, শিরিকের পথে চলে গেছে, বিদআতের পথে চলে গেছে, রাস্তা হারায় ফেলছে। দালালাত, এই ভ্রষ্টতা, পথ হারা, এই কারণে জাহান্নাম। কয়টা হলো? তিন। গাফলত, জাহালত, দালালাত। কেউ গাফিল হওয়ার কারণে জাহান্নামী, কেউ জাহিল হওয়ার কারণে জাহান্নামী, কেউ পথভ্রষ্ট, পথ হারা হওয়ার কারণে জাহান্নামী। এই জন্য প্রিয় ভাই, আমি এই দেখেন, এখন এতটুকু দেখেন, সবাই কষ্ট করে এ চাটাই আনা হোক, কিছু একটা দিয়ে হলো বসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই সবগুলো ছেলে তোমাদেরকে আল্লাহ বরকত দান করেন। তোমরা এতটুকু তো যে কথাটাকে কদর করছো, আমি দমক দিয়া বললো, মহব্বত করে বসছো, আল্লাহ তাআলা এই বসায় বরকত দান। এইবার আর আমার একটা অনুরোধ আছে, আর একটা অনুরোধ, সেটা হলো প্রত্যেকে এই যাদের হাতে ধরে মোবাইল ভিডিও বা রেকর্ড করতে, এটা বন্ধ করো। প্রিয় ভাই, এই কথাটাও শোনো, আমি রাত চুক্তি বসি নাই, সারা রাত চুক্তি বসি নাই, অল্প একটু সময় আমরা সামান্য কিছু কথা আরজ করতে চাই। মোবাইলটা হাতে ধরে রাখলে, মানে হাতে ধরে ভিডিও বা রেকর্ড করলে মনোযোগ হয় না, মনোযোগ হয় না। মানে মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না, এটা মনোবিজ্ঞানের কথা, দার্শনিকদের কথা। একই সময় দুইটা জিনিস অন্তরে ভাবে না, একটা সরাইয়া আরেকটা ভাবতে হবে। এই জন্য মোবাইল যখন হাতে থাকে কারণ, তখন তার অন্তরে সারাক্ষণ এইটা থাকে যে মোবাইলটাতে উঠতেছে কি, বারবার এটা উঠানামা করে অন্তর। ফলে সে একটু পরপরই মনের অজান্তেই এটার দিকে নজর দেয়, বারবারই ফিকির হয় যে এটা তো ওঠে, এই জন্য একবার আগায়, একবার একটু পিছায়, একবার এটারে বড় করে, ছোট করে, মানে মনের মধ্যে সারাক্ষণ এটা আসে। ফলে সে নিজের জন্য, নিজের দিলে কোনো কথা জমে না। তো এই জন্য মোবাইলে আলহামদুলিল্লাহ আমাদের বহু ওয়াজ আছে, সব বক্তার ওয়াজে আছে, একেবারে নতুন পুরাতন, পরিচিত অপরিচিত, সবার বক্তব্যই আলহামদুলিল্লাহ আছে, অভাব নাই। তুমি অবসর টাইমে শুনে নিও। এখন যেহেতু একজন আলেমে দ্বীন আসছে এখানে, তুমিও আসছো, সরাসরি শোনার সুযোগ হয়েছে। এখন চোখের দিকে তাকাইয়া শুনবার বরকত ভিন্ন। এই চোখের দিকে তাকাইয়া সরাসরি মনোযোগ দিয়ে শোনা, আল্লাহর কসম, এর মধ্যে এমনি মোবাইল থেকে শোনার চাইতে 1 কোটি গুণ বেশি ফায়দা। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলছে 3 জিনিস, যে তার অন্তর, কান এবং নিজের চোখ, মানে সশরীরে উপস্থিত, এই 3টা যখন একত্রিত করে, আল্লাহ বলে নিশ্চয়ই তার জন্য আমার কোরআনের মধ্যে উপদেশ রয়েছে। এই 3 জিনিস, দিল, কান, চোখ একসাথ করো, আল্লাহ বলেন 3টাই খুলে দাও, চোখ খুলে দাও, কান খুলে দাও, কলব, অন্তর খুলে দাও আল্লাহর কথার দিকে, তাইলে ইনশাআল্লাহ তোমার পরিবর্তন। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। এই জন্য প্রিয় ভাই, আমরা সবাই ইনশাআল্লাহ এই অল্পটুকু সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ।
মনোযোগ জরুরি, মনোযোগ জরুরি, ভীষণ জরুরি। এত বিপুল পরিমাণ বলা হচ্ছে 30 আমার বেশি আফসোস লাগে। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আলেমে দ্বীন এটা বলছিলেন একদিন, আমি শুনছিলাম। উনি বলছেন একদিন ইমাম সাহেব করে বলছিলেন আফসোস করে, বলছেন যে ইমাম সাহেব আজকে 10 বছর এক মসজিদে ইমামতি করেন, 5 বছর একটা মসজিদে ইমামতি করেন। তো হুজুর বলছিলেন যে আপনি 5 বছর 10 বছর পরেও যদি প্রথম কাতারের মুসল্লি নিয়মিত যারা, এদের যদি ওযু নামাজ সহি শুদ্ধ না হয়, সুন্নাত মোতাবেক না হয়, হুজুর বলছেন যে হে ইমাম সাহেব, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য রেডি থাকি। আপনি প্রস্তুত থাকেন, আপনাকেও আল্লাহর কাছে জবাবদিহি। 10টা বছর আপনি এই মসজিদে ছিলেন, আপনার মসজিদের প্রথম কাতারের মুসল্লিদেরও সূরা কেরাত, দোয়া, কালাম, ওযু, নামাজ, রুকু, সেজদা সুন্নাত মোতাবেক হলো না। কি করলেন? কার পরিবর্তন করলেন? কি শিখলেন? বলেন বলেন। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। আল্লাহ বলছে নিকৃষ্ট মানুষ তারা যারা তাদের নামাজকে নষ্ট করে। কি করে? এই নামাজকে নষ্ট করে। এই কথার অর্থ হলো, সরাসরি তাফসীরের মধ্যে আছে, নামাজকে নষ্ট করা এই কথার মানে নামাজ না পড়া এটা নয়। যারা নামাজ পড়েই না এটা অর্থ না, ওরা ভিন্ন জিনিস। নামাজ পড়া সত্ত্বেও যারা নামাজকে নষ্ট করে এটা হলো এই কথা। তারা কারা? যাদের নামাজের মধ্যে 3টি অবস্থা। 1, যারা সময় মতো নামাজ পড়ে না, বরং সর্বদাই নামাজকে বিলম্বে পড়ে। 1টা বাজে আজান, ও 4টা বাজে গিয়ে ওটা জোহরের নামাজ পড়ে। সূর্য উঠবার মুখোমুখি ফজরের নামাজ পড়ে। সূর্য ডুববার কাছাকাছি উনি কি আসেন বেড়াত লাগাই একবার নামাজ, এটা লাস্ট মাথা দিয়ে। এই সর্বদা যে ব্যক্তি নামাজ বিলম্ব করে সে মূলত নামাজ পড়া সত্ত্বেও নামাজ নষ্ট করে, সে নিকৃষ্ট পুরুষ। আল্লাহ কোরআনে বলেছে খালফুল, মন্দ লোক, মন্দ লোক। 2 নাম্বার, নামাজের যে ফরজ, ওয়াজিব, সুন্নাত আছে এগুলো যে যথোপযুক্ত আদায় করে না সে নামাজ নষ্ট করে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, উনি সোজা হইয়া দাঁড়ায় না। 2, সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব, উনি স্থির হয়ে বসে না, একটু মাথা উঠাই আরেকটা সেজদা। বোঝেন নাই কথাটা? রুকু ঠিক মতো দেওয়া ফরজ, রুকু করা ফরজ, উনি ঠিক মতো রুকু করে। সেজদা করা ফরজ। সূরা মিলানো ফরজ, অথচ উনি অশুদ্ধ সূরা পড়ে, তাহলে তো সূরা মিলানো হয়েছে না, ভুল। এটা তো মিলানো হলো না। আপনি বোঝেন না, এটার মধ্যে 3 সুতা 5 লাগবো, আমরা 4 সুতা লাগাই দিলে তো না। আপনি তো লাগাইছেন, এটা লাগছি না, কথা বোঝেন না। আপনি 2 সুতা 5 লাগাইলে এটা হয়েছি নি, তো এটা তো লাগানো হলো না। তো সূরা মিলানো ফরজ, আপনি অশুদ্ধ যে পড়লেন এটা তো সূরা মিলছে না, এটা তো সূরা মিলানো হয়েছে না, তো আপনি ফরজ আদায় হয়েছিল, কথা বলে না। তো আপনি কি নামাজ পড়লেন? কি নামাজ পড়লেন? আপনি মানুষের দেখাইলে কি লাভ? মানুষের না দেখছে আপনি নামাজ পড়েন, আমরাও তো দেখছি। আমরা আচ্ছা, আমি না ধরে নিলাম আপনি নামাজ, কিন্তু আসমানওয়ালা সওয়াব দিতে হইলে সওয়াব আপনার রাব্বানি দিবে না ইমাম সাহেব দেয়? কথা বলেন না কেন? সওয়াব কি ইমাম সাহেব দেয়? কে দেয়? তো তিনি খোদার কসম তিনি বলছে শুদ্ধ না হইলে আমি নেব। আমরা কিতাবে পড়ছি যে কেউ যদি তার উত্তম মেহমানকে একটা মরা মুরগি হাদিয়া দেয় সে কি নেবে? তো আপনি এই মরা নামাজ এটা দিলেন, সূরাও অশুদ্ধ, আত্তাহিয়াতু অশুদ্ধ, দোয়া কালাম সবই অশুদ্ধ, তো আমরা কিতা নামাজ পড়লেন? এটা যদি লাল কালি দিয়া কাটে, নম্বর কাটে, কি পাইবেন আপনি? কি পাবেন? তো তাহলে নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত যে ঠিক মতো আদায় করে না,
খোদার কসম সে নামাজ পড়া সত্ত্বেও নামাজ নষ্ট করে। তাফসীরে 3 নাম্বার, জামাতে যে নামাজ পড়ে না সে নামাজকে নষ্ট করে। 3 নাম্বার কি বলেন? নামাজ যে জামাতে পড়ে না সে মূলত নামাজকে নষ্ট করে। নামাজ 2 পদ্ধতিতে না, নামাজ 1 পদ্ধতি। নামাজ মূলত জামাতে। যদি কোনো কারণে বাই সেন্স অ্যাক্সিডেন্টলি জামাত ছুটে যায় তাইলে বিকল্প অপশন একাকী নামাজ, কিন্তু আপনার সমান সমান অপশন না। অর্থাৎ আপনি ইচ্ছা করলে নামাজের ওয়াক্ত হয়েছে, এখন ইচ্ছা করলে জামাতেও পড়তে পারেন, একাকীও পড়তে পারেন, এমন না। কথা বলছেন? আপনি ইচ্ছা করলে এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, দুটোটাই। 2টা মোবাইল সেম, কালার শুধু ভিন্ন, এটাও 8000, এটাও 8000। আপনি 2টার যে কোনো একটা নেন, এরকম না। আপনি ইচ্ছা করলে জামাতেও পড়তে পারেন, ইচ্ছা করলে একাকীও পড়তে পারেন। নামাজের বিধান এরকম। কথা বলেন না? না, নামাজের বিধান মূলত জামাতে। হ্যাঁ, আমি জামাত কোনোভাবে কোনো কারণে ছুটে গেছে আমার, এখন আমার উপায় কি? এখন উপায় হলো একাকী পড়ে নিন। তাহলে যে ব্যক্তি এই 3টা, 1 নাম্বার নিয়মিত নামাজ দেরিতে পড়ে, বিলম্বে পড়ে, সে নামাজ নষ্ট করে। নামাজের ফরজ ওয়াজিব যে ঠিকমতো আদায় করে না সে নামাজ নষ্ট করে। নামাজ জামাতে যে পড়ে না সে নামাজ নষ্ট করে। এবার কোরআনুল কারীমে আল্লাহ বলছে এমন নিকৃষ্ট মানুষকে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে বেশি আযাব যেই গর্তে, ওই গর্তে ছুঁড়ে মারব। এটা বেনামাজির ব্যাপারে বলছে। কথা বলেন না কেন? বেনামাজির ব্যাপারে? তো কার ব্যাপারে? নামাজির ব্যাপারে। এই জন্য অশুদ্ধ ইবাদত আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। অশুদ্ধ ইবাদত আল্লাহ নেয় না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে 2 জিনিস জান্নাত পেতে হলে লাগবেই। 1, প্রত্যেকটি আমল বিশুদ্ধ হইতে হবে। 2, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদতের সাথে আমি ছাড়া অন্য কাউকে মিশাইতে পারবে না, শিরিক করতে পারবে না। শুধুই আমার জন্য, ইখলাস আল্লাহর জন্য। 1 হলো নবীজির তরিকা মতে বিশুদ্ধ হইতে হবে। 2, শুধুই আল্লাহর জন্য হইতে হবে, শুধুই আল্লাহর জন্য হইতে হবে। অতএব বয়স্ক বাবা যারা নিয়মিত নামাজ পড়েন, আপনাদের জন্য সংশোধন জরুরি। কিশোর যুবক ভাই, তোমাদের জন্য জরুরি। প্রত্যেকের জীবনের সংশোধন জরুরি। আল্লাহর কথার জন্য মনোযোগ দিয়ে শুনলে এই পরিবর্তন নসিব হয়। লাআল্লাকুম তুরহামুন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শুনো, চুপ থেকে শুনো। কোরআনের আয়াত, আদেশ আল্লাহ। ইজা কুরিআল কোরআন, যখনই আল্লাহর কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শুনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর তাফসীরের মধ্যে লেখছে এ কথার অর্থ কি? রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে, চুপ থেকে শুনে, আল্লাহ তাকে রহমত বর্ষণ করেন। মানে হলো আল্লাহ তাকে তার ইবাদতের তৌফিক দান করেন। আল্লাহ তোমার আমল নসিব করবে যে আমার বান্দা আমার কথা দিল দিয়া শুনছে, মনোযোগ দিয়া শুনছে। তো আল্লাহ এই মহব্বতের কারণে, এই আন্তরিকতার কারণে আল্লাহ যাও বান্দা, তোমাকে আমি সেজদার তৌফিক দিয়ে দিলাম, আমার বন্দেগী করার তৌফিক। আল্লাহ যখন কারো অন্তরে আলো জ্বালিয়ে দেয়, এবার পুরা ইসলামই তার কাছে সুন্দর লাগে, সবই ভাল লাগে তার কাছে। সে বদলে যায়, সে বদলে যায়। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন আল্লাহ যখন কারো ব্যাপারে সিদ্ধান্ত নেয়, তাকে হেদায়েত দিবেন, তো আল্লাহই তার অন্তর ইসলামের জন্য খুলে দেন। কি আয়াত! একদম স্বাভাবিক আয়াত, কেমন সুন্দর সহজ কথা। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম।
আল্লাহ বলেন আমি যখন সিদ্ধান্ত নেই ওরে